শুধু বলে নাই, তোকে ডাকতেছে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে তোকে ডাকে। তুই কেমন জানোয়ার রে? আল্লাহকে একটা সিজদা দাও না। কুকুরের জবান থাকলে কুকুর বল, শুকরের জবান থাকলে শুকর বল। এজন্য প্রিয় ভাই, নিজের উপরে দয়া করো, তোমার উপরে তুমি দয়া করো। শেষ পর্যন্ত মনে রাখতে হবে, আমরা যদি নিজের কথা নিজে মনে না রাখি, পৃথিবীর কারোর সময় নাই। সবাই সবাইকে নিয়ে ব্যস্ত, কারো হাতে টাইম নেই, কারো হাতে, সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত, সবাই। এমন অসংখ্য বাপ আছে, উনি গত 6 মাসে উনার ফুতেরে এক শব্দ কথাও জিজ্ঞাসার টাইম পাইছে না। উনি যে সময় রাত্রে আসে ফুতেও ঘুমায়, উনি যে সময় ভোরে চলে যায় সে সময় হইতে ঘুমায়। বেডিরে বলে দিছে টাকা পয়সা যা লাগে কইও নিতে। আছে না এমন? ব্যস্ত, সবাই ব্যস্ত, আপন বাবাও ব্যস্ত, আপন মাও ব্যস্ত, এই পৃথিবীর সব ব্যস্ত। আমরা কারো হাতে টাইম নাই। অতএব আমি যদি আমাকে ভুলে যাই, আমারে মনে করাই দিবে কে? আমারে আল্লাহ মনে করাই দিবে কে? একদিন আমি কবরে চলে যাব, একদিন আমি জাহান্নামে চলে যাব, একদিন জাহান্নামের আযাবে চলে যাব। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাইলে আল্লাহ তাআলা বললেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন, আমার ঘরে আমি কেন আনবো আমার বান্দাকে? এই যে কাবা, মসজিদে হারাম, এই যে এখন লক্ষ লক্ষ হাজিরা পৌঁছে গেছে আল্লাহর ঘরের কাছে। আল্লাহ বলেন, আমি কেন নেই? আল্লাহ বলেন, আমার বান্দাকে আমি তার নিজ চোখে, আমার আল্লাহ বলে তার কল্যাণ, তার দুনিয়া আখিরাতের উপকার তার নিজ চোখে দেখাইবার জন্য আমার ঘরে আমি নিয়েছি। আমি তাকে কল্যাণ দেখাবো, আমি তাকে আখিরাতের এবং দুনিয়ার কল্যাণ আমি নিজে তাকে দেখাবো। ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন, এবং কুরবানির জন্য যে কয়টি দিন আমি আল্লাহ নির্ধারণ করেছি, সেই কয়টি দিনে আমার বান্দা আমি আল্লাহর স্মরণ করবে, জিকির করবে। এই উদ্দেশ্যে আমি আল্লাহ কুরবানির বিধান দিলাম। এখানেও এই কথা স্পষ্ট। দ্বিতীয় অংশ, আমরা যারা মনে করি ঈদ মানে আনন্দ, অথচ আল্লাহ তাআলা বলছে ঈদ মানে জিকির, ঈদ মানে আমার স্মরণ, ঈদ মানে আমার বন্দিগি, ঈদ মানে আনন্দ না, ঈদ মানে হারাম না, ঈদ মানে গান না, ঈদ মানে নাচ না, ঈদ মানে আল্লাহর জিকির। আল্লাহ বলছে কোরবানির নির্দিষ্ট দিনগুলোতে আমার বান্দা যেন আমাকে স্মরণ করতে পারে, এজন্য আমি কোরবানির বিধান দিলাম। আমি হালাল প্রাণী জবাই করার অনুমতি দিলাম। ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির। আল্লাহ বলেন, হ্যাঁ, সাথে সাথে আমি যে অনুমতি দিছি কোরবানির প্রাণী জবাই করে তুমিও খাও, অভাবী, দুঃখী, নিঃস্ব তাদেরকেও দাও, খাওয়াও। তাইলে আল্লাহর ইবাদত করতে পারা, আল্লাহকে ডাকা, এটাই মুমিনের আনন্দ। আমরা কিতাবের মধ্যে পড়ছি যে একজন মুমিনের প্রতিদিন, যেই দিন সে আল্লাহর নাফরমানি করে নাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, আল্লাহর হুকুমের উপরে থাকছে, খোদার কসম বুজুর্গানে দিন বলে, এমন প্রতিদিনই মুমিনের ঈদ, এমন প্রতিদিনই। কুল্লু ইয়াউমিন ইয়ামুররু আলাইকা লাম তাসিল্লাহ ফি ফাহুয়া ঈদুন। প্রত্যেক ওই দিন, যেই দিন তোমার উপর দিয়া গেল আর তুমি আল্লাহর নাফরমানি করো নাই, সেটাই তোমার ঈদ। আর গুনাহ আর নাফরমানির মধ্যে প্রতিদিনই জাহান্নাম, সেটা আনন্দ না। আগুন কখনো আনন্দ হইতে পারে না। অতএব নাচ কখনো আনন্দ নয়, নাচ হচ্ছে আগুন। নারী কখনো হারাম নারী, এটা কোনোদিনও খোদার কসম আনন্দ নয়, এটা জাহান্নাম, আগুন। গান, বাদ্য, মদ, জুয়া, সুদ, কিস্তি, হারাম, বেপরদিগি, বেহায়াপনা, এই জীবন আনন্দ নয়, বরঞ্চ এটা আগুন। আগুন কোনোদিন আনন্দ হইতে পারে না, আনন্দ হইতে পারে। অতএব
আমি একটা ছেলেকেই বললাম, একজন বাবা আপনাকেই বললাম। আপনারা আমরা ইদানিং কালে আইসা আমরা বললাম না, ইদানিং কালে আইসা আমরা বেশি অস্থির হলো, আমাদের প্রজন্মের এই ছেলেগুলো নিয়ে আমরা বেশি টেনশনে আছি। আমাদের এই লাখ লাখ এক বয়সী ছেলে, এরা কি কারণে নামাজ পড়তেছে না, কেন আমি বুঝতেছি না। এরা আসলে কিভাবে এভাবে একজোট হয়ে গেল? সংখ্যাগরিষ্ঠ নওজোয়ান 18 বছর, 20 বছর, 22 বছর, গড়ে এরা শতকরা 95 এভাবে বেনামাজি হয়ে গেল কেন? মানে কিভাবে তারা এই কথার উপরে একমত হইল যে এই বয়সটা আমরা আল্লাহর নাফরমানি করে, আল্লাহর সাথে যুদ্ধ করে, আল্লাহর সাথে লড়াই করে আমরা কাটাবো। তিনি বলবেন যা, আমরা করব তার উল্টা। এইটা কেমনে হইল রে আব্বা? কেমনে হইল? তোমরা এই ধারণা মনে করো সামনের যে কয়জন বইস তোমাদেরকে বলিবা, তোমরাই বলো আল্লাহর সাথে তোমরা আসলে কেন এই যুদ্ধে নামলা? বিষয়টা কি আসলে? আল্লাহর সাথে তো বাবা কোনো কালে কোনো দিন কেউ পারে নাই, কেউ পারে নাই। আল্লাহ বলছে বান্দা খবর নাও তুমি, আমি তো আমার সাথে তো কেউ পারে নাই। কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো কওম কেউ টিকে নাই, কেউ টিকে। প্রতি মুহূর্তেই মানুষের জিন্দিগি আল্লাহ তাআলার দয়ার উপরে নির্ভর। আমার একজন ঘনিষ্ঠ মানুষ, আমাদের কুমিল্লা বুড়িচংয়ের মৌলানা জহির ভাই, আমাদের সভাপতি, গত 2-3 দিন আগে উনি একটা মাহফিলের ডেটের জন্য, ওনার এক বন্ধু মাওলানা ডেটের জন্য আমারে খুব বারবার বিরক্ত করছে। পরে আমি অনেক দেখে একটা ডেট তারিখ বলছি। আজকে দুপুরবেলা ওনার সাথে দুপুরের খানা খাইছি, উনি বলতেছে ভাই যার জন্য ডেটটা নিছিলাম আমরা, বারবার বিরক্ত করলাম। উনি তখন আমারে বলছে উনি খুব অসুস্থ, ঢাকা হসপিটালে ভর্তি, লিভার জন্ডিস হয়েছে। এরপরে যখন আমি ডেটটা দিলাম, এরপরে আর ওনার ফোন ঢোকে না, ফোন ঢোকে না, বহু চেষ্টা করে উনি বলতেছেন যে আমি ওর ভাইয়ের নাম্বার সংগ্রহ করে ওর বাইরে বললাম যে উনি তো ফোনটা ধরতেছে না, আপনার ভাই কি হয়েছে ওনার, কই উনি হসপিটালে আছে, উনি জানে। উনি কাঁদতেছে, কয় যে ভাই হুজুর আমার ভাইতে আধা ঘন্টা হয় মারা গেছে, ইন্তেকাল করছে। আজকে তো উনি আমার আজকে বলতেছে আমি ওনারে ডেটটা জানাইতে পারলাম না। তাইলে দোস্ত প্রতি মুহূর্তে আমরা আল্লাহ তাআলার দয়ার উপরে নির্ভরশীল। শুধু শুধু ফাইজলামি করা ঠিক না। দিন রাত এই ঠাট্টা মস্কারি, হাসি ঠাট্টা, হই হুল্লুর, আড্ডাবাজি, এই মোবাইল, এই পাগলামি কোনো অর্থ নাই, আসলেই না, কোনো ফায়দা না। একেবারেই এত সুন্দর জীবন নিজের হায়াত নষ্ট করা উচিত না, উচিত না। আমার আপন সুমন্দির আজকে এখন অপারেশন হচ্ছে, ওই যে লোকমান ভাইয়ের পিত্তথলির পাথর অপারেশন। এখন যেই ডাক্তার ঠিক করছিলাম গত সপ্তাহে, পরিচিত ডাক্তার, উনি এ সপ্তাহে অপারেশন করার কথা। ওনারে শনিবার দিন ফোন দিছিলাম, উনি বলতেছে হুজুর দোয়া করবেন, আমি ঢাকা ইউনাইটেড হসপিটালে ভর্তি, আমার হার্টে 3টা ব্লক ধরা খাইছে, আমার অপারেশন পরের দিন সকালবেলা। মানে আমি যাকে দিয়ে অপারেশন করাবো, যে ডাক্তারকে দিয়ে, আমার রুগীর আগে ওনার অপারেশন আছে। তাহলে দুনিয়া কি সাংঘাতিক বাস্তবতা। প্রতি মুহূর্তে আমরা আল্লাহ তাআলার দয়ার উপরে নির্ভরশীল, আল্লাহ তাআলার রহমের উপরে নির্ভরশীল, কিন্তু তোমরা এটা বুঝতে চাও না। যতক্ষণ পর্যন্ত বিপদ কাঁধের উপরে না আসে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর গজব না পড়ে,
অনেকের উপরে, এমন দুষ্ট। এই দুষ্ট কোনোভাবেই বুঝতে চায় না যে তার উপরে বিপদ আসবে। এই বদনসিব বুঝতেই চায় আল্লাহর আযাব না আসা পর্যন্ত তার ঘাড়ে, তার কাঁধে বড় সড়ো কোনো বিপদ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা না আসা পর্যন্ত বুঝতেই চায়। সে মনে করে সে আশেপাশের হাজার মানুষ মরে যাক, সে মরবে না। আশেপাশের হাজার মানুষের অ্যাক্সিডেন্ট হোক, ওর হবে না কিছু। ভাইয়া কথা বলো না, আব্বা কথা বলো না, তোমরা কথা বলতেছো কেন? এজন্য বললাম, আমার কথা হলো অল্প একটু সময় আমরা প্রত্যেকেই আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনি। আন্তরিকতা নিয়ে শুনলে আল্লাহ বরকত দিবে। আর যার যখনই মন চায়, কষ্ট লাগা উঠলে, বিরক্তি লাগা উঠলে, ক্লান্তি হইলে চলে গেলে ভালো, আমি অনুমতি দিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة والحجة المبرورة ليست له جزاء إلا الجنة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 5 মে 2026 রোজ মঙ্গলবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন জামিয়াতুস সুবহান তালিমুস সুন্নাহ মাদ্রাসা পাহাড়পুর অত্র মাদ্রাসার উদ্যোগে আজকের এই ইসলাহি মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমি খুতবা পড়ার আগে একটু কথা বলছি, এইমাত্র আবারও বললাম, কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক জাহান্নামের ভীষণ আগুনে যখন উথরাইতে থাকবে, টকবক করতে থাকবে, তো জাহান্নামী ফেরেশতাদের কাছে আফসোস করে বলবে যে হে ফেরেশতা, 2টি ভুলের কারণে আজকে আমি জাহান্নামী। দুনিয়ায় থাকতে আমি 2টা ভুল করছি, যদি সেই 2টি ভুল না করতাম তাহলে আজকে আমি জাহান্নামী হতাম না। একটা হলো আমি আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনি না, আর একটা হলো আল্লাহর কথাগুলো শুনবার পরে আমি তা নিয়ে ভাবি নাই, অর্থাৎ আমাকে যা বলছে করতে, এটা আমার পক্ষে আসলে সম্ভব না অসম্ভব, আমি আসলে পারবো না, এই টোটাল বিষয়টা নিয়ে আমি পাত্তাই দেই না। আমি সামান্যতম আকল দিমাগ খাটাই নেই, বরঞ্চ আমি আমার কলিজার ভিতরে, হৃদয়ের মধ্যে, বিবেকের মধ্যে কথাটা ঢুকতেই দেই না। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহ তাআলা বলেন, নাফরমান সেদিন বলবে জাহান্নামে, হে ফেরেশতা, যদি দুনিয়ায় থাকতে আমি কথাগুলো শুনতাম অথবা ভাবতাম, দিমাগ খাটাইতাম, তাহলে আজকে আমি জাহান্নামী হতাম না। একদম সহজ কথা হলে একজনই বোঝেন। মনে রাখবেন, আমাদের প্রত্যেকের জন্য আল্লাহর বিধান পালন করা, আমাদের শরীর, স্বাস্থ্য, যোগ্যতা এর সাথে মানানসই এমন একটি বিধান, একেবারে একটা জাররা পরিমাণ বিধান ইসলামের এমন নাই যেটা বাস্তবতা বিরোধী, অবস্থা বিরোধী, আমাদের শরীর, স্বাস্থ্য, দিমাগ, আমাদের যোগ্যতার পরিপন্থী এমন, বরং আল্লাহ তাআলা আমাদের উপযোগী করেই বিধান দিয়েছে। মা জাআলা আলে, এই ভাই আপনি খসর মসর বন্ধ করেন, আপনি এটা চলে যান না, কতক্ষণ ধরে এটা শুরু করছেন খটর মটর। বিরক্তি আমি পছন্দ করি না ভাই, আপনি জানেন না, আমি নতুন দেখছেন মনে হয় আমার। জি, আমি এটা সহ্য করতে পারি না, আমার সাংঘাতিক এই বিষয়টা, পারি না। কেন? আমি জিন্দেগি কোনোদিনও শ্রোতার বেশি কম নিয়ে পেরেশানি করি না। এই যেমন এটা একটা গল্লি, আমি পরশুদিন বয়ান করছি, তাদের বৃষ্টির কারণে কমিউনিটি সেন্টারের মধ্যে গিয়া ওয়াজ করতে দিয়েছে। আমি ঠিক আছে ভাই, যেখানে বলো, যেখানে বলো আল্লাহর কথা বলো, যে দূর সুযোগ হয় দূর বলো, বলতে থাকো, বললেই নেকি, বললেই নেকি, শুনলেই নেকি। আমার সওয়াব দরকার,
ব্যাপক জনপ্রিয়তা দিয়ে আমি করবো কি, পরিচিতি দিয়েই বা করবো কি? চিন্নেই বা কার কি হয়েছে, না চিন্নেই বা কার কি হয়েছে, কিছুই হয়। কত ক্ষমতাধর পৃথিবী চিনে। কিছুদিন আগে ক্ষমতা ছিল, আজ ক্ষমতা নাই। এই তো দুনিয়া, এই তো দুনিয়া, এই তো দুনিয়া, এই তো বাস্তবতা। এই জন্য ভাইয়া আল্লাহর কথার প্রতি মনোযোগী হওয়া উচিত। আমি তো বারবার বলতেছি, আমার জন্য না, এই ওয়াজের জন্য, এটা অভ্যাসে বানানো উচিত যে আমি আগে সিদ্ধান্ত নেব যে আমি আসলে আল্লাহর কথা শুনবো কিনা। না শুনলে নাই, না শুনলে সরে থাকি আমি। যেমন যারা আসে নাই, আমি তো বললামই, তাদের কি গুনাহ হইছে না গুনাহ নাই? আগে এটা ফয়সালা করে নাও আসলে আমি শুনবো কিনা। তো এটাই বললাম যে প্রত্যেক জাহান্নামী বলবে আমি দুইটা ভুল করে ফেলছি, মনোযোগ দিয়ে শুনি নাই, কথাগুলো নিয়ে ভাবি নাই। ভাবলে আমি পারতাম। সোয়া 1 ঘন্টা ফজরের ওয়াক্ত, প্রায় 4 রাকাত নামাজ আমি এটা আদায় করতে পারতাম। 3.5 ঘন্টা 4 ঘন্টা জোহরের নামাজ ওয়াক্ত, 10-12 রাকাত নামাজ আমি পারতাম। প্রায় 1.5 ঘন্টা আসরের নামাজের ওয়াক্ত আমি 4 রাকাত নামাজ ইজি পড়তে পারতাম। একটু যদি ভাবতাম, একটু তাইলে এইটাই প্রত্যেক জাহান্নামী বলবে। আমার কাছে 100 টাকায় 2.5 টাকা যাকাত চাইছে, 97.5 টাকা আমাকে রাইখে দিতে বলছে। আমি তো ইজি দিতে পারতাম, ইজি দিতে পারতাম। আমার সারা জীবনে 60 বছরে একবার হজ করতে বলছে, একবার। তাহলে একবার টাকাটা তুমি মিলাইতে পারতাম। আমি তো আসলে ভুলে না করলাম, খামখেয়ালি করলাম। কোন মুসলমানের উপরে বছর জীবনে একবার হজ করে, তাও যে নির্দিষ্ট সম্পত্তি হইল। তাইলে আমার উপরে কোরবানি ওয়াজিব, তো এই নির্দিষ্ট পরিমাণ সম্পত্তির কারণে অল্প কয়টা টাকা খরচ, 20-25 হাজার টাকা খরচ করলেই আমি কোরবানিটা দিতে পারতাম। তদুপরি কোরবানিটার মধ্যে আমি বাহ্যিকভাবেও এই গোশতটুকু আল্লাহ আমারে দয়া করে খাওয়ার অনুমতি দিয়ে রাখছে। তাইলে এই সামান্যতম বিবেক, তুমি একজন সুস্থ ছেলে, পূর্ণ শরীর সুস্থ, তাহলে কি কারণ থাকতে পারে তুমি যে নামাজ পড়লা না? কি কারণ? খামখেয়ালি। এই জন্য প্রত্যেক পাপী আফসোস করবে, যাহা আমি আসলে বোকামি করলাম। ইজি, আমি সহজেই আল্লাহর হুকুমটা মানতে পারতাম, আমার জন্য বিষয়টা সহজ ছিল, কিন্তু আমি বোকামি করলাম। ফাতারাফু বিদামবিহিম, আল্লাহ বলে সেদিন প্রত্যেক জাহান্নামী তার সমস্ত পাপের স্বীকৃতি দেবে, স্বীকার করবে, কিন্তু লাভ কি হবে? ফাসুহকাল লিআসহাবিস সাঈর, ফেরেশতা তখন বলবে হে নাফরমান, হে জাহান্নামী দূর হ। স্বীকার করে আজ লাভ নাই, জাহান্নামেই পড়তে হবে, আগুনেই পড়ে থাকতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুদ যিকরা, সেদিন আখিরাতে প্রত্যেক মানুষ তার দুনিয়ার সব কিছু মনে পড়বে। ওয়া আন্না লাহুদ যিকরা, কিন্তু বলো না বান্দা মনে পড়ে কি লাভ হবে? আল্লাহই বলতেছে, বলো মনে পড়ে কি হবে সেদিন লাভ? কোরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নামী ফেরেশতাকে বলবে, ফেরেশতা আল্লাহকে বলো না আমাকে মৃত্যু দিয়ে ফেলতে, আমি আর পারছি না। ফেরেশতা বলবে না, ইন্নাকুম মাকিসুন, অনন্তকালের জন্য তোমাকে এই জাহান্নামেই থাকতে হবে, আর কোনোদিন মৃত্যু হবে না, আর কোনোদিন মৃত্যু হবে। এবং কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক নাফরমানের পরিচিত ঈমানদার তাকে জাহান্নামের মধ্যে দেখবে এবং ডাক দিবে, প্রত্যেকের তুমি কিংবা আমি
যার পরিচিত যে ইমানদার জান্নাতি হইছে, সে তার পরিচিত জাহান্নামী যারা অগর দিকে তাকায় দেখবে ডাইরেক্ট, তাদেরকে দেখে দেখে ডাক দিবে, দোস্ত পেয়েছো তো, তুমি যা করেছো আমি যা করেছি তাও পাইছি। খোদার কসম। এবং এটা বলছে যে কোনো মানুষ যেমন দুনিয়ার মধ্যে বলে আচ্ছা দেখুম আরি কয়দিন নালে এই সুখ ভোগ করবা না, জান্নাতি বান্দা সেদিন জাহান্নামীকে বলবে আফামা নাহনু বিমাইয়িতিন, হে নাফরমান আর কোনদিন তোমার মৃত্যুও হবে না, আমার মৃত্যুও হবে না, অতএব আমার সুখেরও আর শেষ হবে না, তোমার দুঃখেরও আর শেষ হবে না। এটা বললে তাফসীরে আছে জাহান্নামীর কলজাটা ছিঁড়ে যাবে। আহা, একে তো আমার পরিচিত সে জানলো আমি আগুনে, আবার দ্বিতীয়ত এই সিদ্ধান্ত শুনাইলো আর কোনোদিন ওরও শেষ হবে না, আমারও শেষ হবে না। এজন্য ভাই যে কিছু না কিছু বুঝ আমাদের প্রত্যেকের আছে। আমরা মুসলমান, নাইলে আমরা কেন মাহফিলে আসলাম? আমরা বুঝি আল্লাহ আছে, রসুল আছে, আখেরাত আছে, কবর আছে, মৃত্যু আছে, নাইলে আমরা আসলাম কেন? নাইলে আমরা বুঝলাম তো, আমরা তো বুঝি যে আসছেন, ছেলেরাও যারা আসছে ওরা যত মহব্বত করে আমাকে আসুক মনে করেন, এ তো এটা বুঝে এই হুজুর এ তো নাচ গানের কথা বলবে না, এ তো আখেরাতের কথা বলবে, কবরের কথা বলবে, পরকালের কথা বলবে, জাহান্নামের কথা বলবে। তাহলে এটা তো আব্বা তুমি বুঝো, এই জন্যই তো আসছো। তাহলে এবার একটু আগাইলে কি হয়? আল্লাহর পথে নামাজের জন্য নিজেকে একটু আগাইলে ক্ষতিটা কি? বছরের পর বছর শুনলাম, এক এক সময় এক এক বক্তাকে পছন্দ করলাম, এক এক সময় এক এক বক্তার ওয়াজ শুনলাম, কারো সুর, কারো টান, কারো চিৎকার, কিন্তু আমার পরকালের কি হবে? আখিরাতের কি হবে আমাদের? এই জন্য আমরা মনে করাই দিলাম, এটা আমাদের ডিউটি। প্রতিদিন আমরা আলহামদুলিল্লাহ আখিরাত মনে করাই, প্রতিদিন। কেউ না শুনুক, কোনো অসুবিধা নেই। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে আল্লাহর দিকে ডাকছে, 950 বছর, মাত্র 80 জন লোক কালেমা পড়ছে। 950 বছরে উনার হাতে কালেমা পড়ছে কয়জন? শুধু 80 জন, শুধু 80। কি পরিমাণ নাফরমান ছিল সেই মানুষগুলো, আজ তাদের কি পরিণতি? আজ তারা কোথায়? পৃথিবীর জালেমরা, পাপীরা কোথায়? ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলে যুগে যুগে যারা আমি আল্লাহর কথাকে মিথ্যা মনে করেছে, ফাকাইফা কানা নাকির, আমার বিরুদ্ধাচরণ করার পরিণতি তাদের কি হয়েছে তুমি খবর নাও না। তুমি ইতিহাসের বইতে পড়ো। তোমরা একটা কলেজের ছেলে, স্কুলের ছেলে, মনে করো ভাই আমরা বলছি যে ফেরাউনকে আল্লাহ পানিতে ডুবাইছে, ধ্বংস করে দিছে, তোমার কাছে তার বিকল্প কোনো তথ্য আছে কিনা তুমি খুঁজো, যে না হুজুর আমি পাইছি, আমি গবেষণা করে পাইছি যে না ফেরাউন পানির ডুবে নাই। এর বিকল্প তথ্য আসেনি কারো কাছে। নমরুদের যেই পরিণতি আল্লাহর কোরআন বলছে, এর বিকল্প কোনো তথ্য পৃথিবীর কোনো বেঈমানের কাছেও তো নাই, কোনো কাফেররাও তো, কোনো ইউরোপ আমেরিকার বেঈমানও তো এই কথা খুঁজে পায় নাই, এর ব্যতিক্রম কিছু। তাহলে জালেমের পরিণতি যে আযাব হয়, নাফরমানের পরিণতি যে লজ্জা হয়, আযাব হয়, এর ব্যতিক্রম ফলাফল এই পৃথিবীতে একটা নমুনা নাই, একজন নমুনা নাই যে দেখেন হুজুর এই বেটা 40 বছর এই পৃথিবীতে জুলুম করছে, অথচ আজকে 400 বছর পরেও মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে, এমন পৃথিবীর একটা ঘটনা কোথাও আছে? বলে না, বলো না ভাই, একজন বলুক দিলে, একটা চরিত্রহীনের নাম বলো যে পৃথিবীর ওই চরিত্রহীন লম্পট আজকে 100 বছর পরে পৃথিবীবাসী তাকে সম্মান করছে। কে সে?
কে সে কে বলো ভাই। তাইলে মনে রাখতে হবে আখিরাত তো আছেই, গুনাহ আর নাফরমানির পশ্চাতে পিছনে আড়ালে আগামী দিনে দুনিয়াতেও তোমার জন্য বেইজ্জতি অপেক্ষা। এই নারী, এই ছবি, এই মদ, এই জুয়া, এই মোবাইল, এই জিনা, এই ব্যভিচার, এই অশ্লীলতা, এই বেহায়াপনা, এই সুদ, হারাম, খোদার কসমের পিছনে অপমান, লজ্জা, বংশের পর বংশ, প্রজন্মের পর প্রজন্ম বয়ে বেড়াইতে হবে। লোকে বলবে তোর দাদা অসৎ ছিল, তোর বাপ হারামখোর ছিল, তোর মা 2 নম্বর ছিল, তোর বোন 2 নম্বর ছিল। এই পাপের বোঝা প্রজন্মকে বইতে হয়, জেনারেশনকে বইতে হয়, পরবর্তী জেনারেশনকে বইতে হয়। এই জন্য আমরা মনে করাইলাম, প্রত্যেকের কাছে বললাম, অনেক নওজোয়ান ছেলে তোমরা আব্বা, তোমার লগে তুমি বুঝাপড়া করো যে তুমি শেষ পর্যন্ত পৃথিবীতে, আখিরাত তো আছেই, কিন্তু পৃথিবীতে তুমি কোনোদিন তোমাদের এই গুনার পরে এই যে বেনামাজি জীবন, নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, রসুল নাই, পাক নাফাকের ধারণা, এই নারী, ছবি, জিনা, ব্যভিচারের পশ্চাতে পিছনে আগামী দিনে পৃথিবীতে কোনো যুগে কোনো কালে তুমি কোনো সম্মান পাইবা পৃথিবীতে জীবিত থাকতে কিংবা মৃত মরার পরে এদ্দুর ভাবনা। আজকে একবার বললাম, একজন বেনামাজি তুমি নতুন করে ভাইবে যে পৃথিবী তোমাকে কি নামে স্মরণ করে। একজন চরিত্রহীন, অশ্লীলতা, উলঙ্গতা যাদের জীবন, তোমার পিছনে বাবা ভাই, যে এই পৃথিবীতে তোমার মূল্যায়ন কি হবে? পৃথিবীর মানুষ, গ্রামের মানুষ, দেশের মানুষ তোমারে কি নামে চিনবে? আমাদের ছোটবেলার বন্ধুরাও আছে, আমার সাথে ছোট্টবেলায় প্রাইমারি স্কুলে একসাথে পড়ছি, ওই ছেলেরাও বেঁচে আছে আলহামদুলিল্লাহ। আমার 4th শ্রেণীর ক্লাস 4-এ যে আমার সাথে পড়ছে, সে জগন্নাথ ইউনিভার্সিটির লেকচারার, প্রফেসর, তার সাথেও আমার কথা হয়। সে আমার ক্লাস 4-এর সাথে। ও বলে দোস্ত, আমি বাকি স্যারদের কাছে, টিচারদের কাছে বুক ফুলাইয়া বলি যে এই মৌলানা আমার বন্ধু, ছোটবেলার সাথী। তো আমিও এখন বললাম যে আমার বন্ধু, সে আমার ছোটবেলার সাথী, সে এখন ইউনিভার্সিটির প্রফেসর। আমার জন্য এটা গৌরব, তার জন্য এটা কি গৌরব। সে যদি আমার কথা বলে তার জন্য গৌরব, আমি যদি তার কথা বলি আমার জন্য কি। তোমরা একটা ছেলে বলো, আব্বা তুমি কোন মুখে বলবা যে আমার বন্ধু ছিল যে 24 ঘন্টায় উলঙ্গ নারী দেখতো, আমারে দেখাইতো, এই জানোয়ারের নাম কেমনে নিবা? আমার একটা বন্ধু ছিল যে কোনোদিন পেশাব করে পানি নিত না, এই হাইওয়ানের নাম, এই কুকুরের স্বভাব, এই প্রাণীর নাম কেমনে নিবা আব্বা? এই পৃথিবীতে নিবা কেমনে? তোমার সন্তানরে কি শুনাইবা? তোমার প্রজন্মকে কি শুনাইবা? তুমি তোমার জেনারেশনকে কি শুনাইবা? একদিন তো তোমার ছেলে তোমার থেকে গল্প শুনতে চাইবে, একদিন তোমার ভাতিজা তোমার থেকে গল্প শুনতে চাইবে, একদিন তোমার ভাগিনা তোমার থেকে গল্প শুনতে চাইবে। তুমি কি বলবা? যে ভাতিজা, আমরা যখন তোদের বয়সী ছিলাম আমরা সারাক্ষণ নারী দেখতাম। হ্যাঁ বলো, লজ্জা বলো বা হাসো বলো, তুমি বলো। তোমার বিবেকের মধ্যে যদি শয়তানে পেশাব না করে তো বলো। আপন জনকে কি শুনাইবা? আমরা যখন তোদের বয়সী ছিলাম আমরা এক ওয়াক্ত আল্লাহকে সেজদা দিতাম না। ছি 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 বেটা, থুতু তোর কপাল, থু।
বেনামাজি তোর কপালে থুতু বেটা, লানত তোর কপালে, অভিশাপ তোর কপালে, লানত বেটা, বেনামাজির কপালে লানত। আল্লাহ লানত দিছে বেনামাজি, অভিশাপ দিছে। আল্লাহ বলছে বেনামাজি এত অভিশপ্ত যে তাকে মূলত রাজিম, সে তারে উচিত পাথর মাইরা এলাকা ছাড়া করা। এত নিকৃষ্ট। এজন্য আমরা এই আশ্চর্য আয়াত হজ্জের সাথে মিলাইলাম। কত হাজার বছর আগে আল্লাহর ঘর কাবা নির্মাণ করছেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে, একমাত্র ছেলেকে নিয়ে, ইসমাইলকে নিয়ে। বাহ, বাপ ফুতে মিলে আল্লাহর ঘর নির্মাণ করছে। ঘর নির্মাণ করার পরে আল্লাহ বললেন, আমার এই ঘরে যেন মানুষ হজ করতে আসে, তুমি ঘোষণা দাও, ওয়াআদ্দিন ফিন নাস বিল হজ। হে ইব্রাহিম, তুমি মানুষের মাঝে হজ্জের ঘোষণা দাও। দেখো ভাই, এই অল্প সময়, আমি দেরি করব না। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ কারে ঘোষণা দেব? এটা মরুভূমি, না আমার পুত ইসমাইল, তার ফ্যামিলির অল্প কয়জন মানুষ, এখানে অল্প কয়টা মানুষ আছে, নলে 20-50 জন, 100 জন। আর আপনি বলতেছেন ফিন্নাস, সমস্ত মানুষের মধ্যে আমি ঘোষণা দিতাম, আমি ঘোষণা দেব কোথায়? আর আমার এই ঘোষণা পৌঁছবে কিভাবে? সেদিন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছে, নাদি ওয়া আলাইয়াল বালাগ। ইব্রাহিম, আজ তুমি এই মরুভূমিতে, এই একাকী বিরান ভূমিতে আমার ঘরের সামনে দাঁড়িয়ে ঘোষণা দিয়ে রাখো, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার এই ঘরে কারা কারা আসবে, আমি তাদেরকে নিয়ে আসব, আমি পৌঁছাবো, আমি পৌঁছাবো। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা বলেন, তুমি ঘোষণা দিয়ে রাখো, অচিরেই আমি আল্লাহ। ওই দেখেন, ও ছেলে, আব্বা তুমি মোবাইল নিয়ে, আব্বা উঠে যাও, বাবা কষ্ট পাইলে বাইরে গিয়া মোবাইল টিপো। হ্যাঁ যাও আব্বা, 2-4 জন চলে গেলে ভালো। সব মানুষ বসা তো জরুরি, অনেকের কষ্ট হয় বাবা, আমি এটা বুঝি। তোমরা অনেক ছেলে আছো যারা 1 মিনিট শয়তান তোমাদেরকে মোবাইল থেকে আলাদা থাকতে দেয় না। এই জন্য তুমি তোমার সঙ্গীকে নিয়েই থাকো, অসুবিধা নাই। আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি, আমরা ভালোই আছি। আল্লাহকে নিয়ে আমরা লসে নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহকে নিয়ে আমরা লসে নাই, আমরাও ভালোই আছি। কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট কথা আছে, মনে রাখবা ভাই। যে কাউকে গুনার দিকে, যেই বন্ধু, যেই সঙ্গী, যে তার বন্ধুকে, সঙ্গীকে, কসম আল্লাহ, গুনার দিকে প্রতিনিয়ত আহ্বান করে, ডাকে, নেয়, কোরআনুল কারীমের বর্ণনা হলো ওইটাও পুরোপুরি শয়তান। শয়তান 2 ধরনের হয়, একটা হলো জিন শয়তান, আর একটা হলো মানুষ শয়তান। এটা কোরআন শরীফের বর্ণনা। শুধু চিল্লাইও না, আবার চিল্লাইয়া ফাজলামি করো না, নিজে নিজেই ঠিক বলে। কারে ঠিক বলতেছ বেহুদা? তোমার কেউ জিজ্ঞাসা করছি নি ঠিক না বেঠিক? বেহুদা চিল্লাও কেন? মনে করতেছে মজাক করতেছে, বুঝেন নাই? মানে নিজেরই নিজে বলতেছে এটা মূলত। হ্যাঁ, এ তো বুঝে যে আমাকেই বলতেছে, এই জন্য এর কাছেই মজা লাগতেছে। আহা, লজ্জা থাকা উচিত, হায়া থাকা উচিত। অল্প বয়সে লজ্জাহীন হয়ে গেলে জীবন চলবে না রে আব্বা। বেহায়া মানুষকে পৃথিবীতে 2 পয়সা কেউ কদর করে। হ্যাঁ, এটাই বাস্তব। তুমি বুঝো, তোমার জন্য তুমি শোনো। তাইলে বলতেছিলাম সেদিন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, আমি আনবো বন্ধু, আপনি আজান দেন, আপনি হজ্জের ঘোষণা দেন।
কিয়ামত পর্যন্ত যত লোক কেউ পায়ে হেঁটে ভিতরে কাছে তারা আসবে, কেউ দূর দূরান্ত থেকে আমার ঘরে আসবে। এত দূর থেকে আসবে, আসতে আসতে মানুষ না, শুধু গাদা ঘোড়া খচ্চর বাহন যেটা দিয়ে চড়ে আসবে ওইটা পর্যন্ত দুর্বল হয়ে যাবে। এত দূর থেকে আসবে, গাড়ির তেল শেষ হয়ে যাবে, বিমানের ফুয়েল শেষ হয়ে যাবে, এত দূর থেকে আসবে। অর্থাৎ পৃথিবীর শেষ প্রান্তে, মাটির শেষ প্রান্ত যদি কোনো মোমেন থাকে, আমি তার কলিজার মধ্যেও আমার ঘরের ভালোবাসা আমি দিয়ে দেব, আর সেটা আমি যাকে পছন্দ করব তা, আমি যাকে পছন্দ করব তা। আল্লাহ তাআলা বলছেন, আজকে দেখো ভাই, আল্লাহকে মানার বরকতে সেই ছোট্ট ইসমাইল, সেই বাবা ইব্রাহিম আজ কত হাজার বছর পরে প্রতি বছর প্রতিদিন আল্লাহর ঘরে প্রতিনিয়ত বছরে একবার হজ মানুষ যায়, আর সারা বছর উমরা আল্লাহর ঘরের উদ্দেশ্যে যায়। সারা বছর লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন আল্লাহর ঘরের চারদিকে ঘুরতেছে, মিনা আরাফায় যাইতেছে হাজিরা প্রতি বছর। আর প্রত্যেকবারই ইব্রাহিমের কথা মনে পড়ে, ইসমাইলের কথা মনে, সাফা মারওয়া ধরতে গেলে হাজেরার কথা মনে পড়ে, সন্তানের কথা মনে পড়ে, মায়ের কথা মনে পড়ে, মায়ের কথা মনে পড়ে, বাবার কথা মনে পড়ে। এই জন্য আমি বললাম, আল্লাহ তাআলা বললেন হজ আমার এমন একটি ইবাদত, আমি আল্লাহ তাআলা ইব্রাহিমের মাধ্যমে সেদিন ঘোষণা দিলাম, আর কিয়ামত পর্যন্তের জন্য আমি আল্লাহই পছন্দ করে যাদেরকে আমি চাই আমি তাদেরকে আমার ঘরে নিয়ে আসব, আমি তৌফিক দেব। ভাত মাছ আমি সবাইকে খাওয়াবো, পেশাব পায়খানা সবাই করবে, দুনিয়ার বাড়ি বিল্ডিং দালান আব্বা সবাই ভোগ করবে, কিন্তু আল্লাহর ভালোবাসা, আল্লাহর ঘরের ভালোবাসা, আল্লাহর ইবাদতের তৌফিক, খোদার কসম আল্লাহ তাআলা শুধুই যাকে পছন্দ করে তাকেই দান করে। এই জন্য আমরা হতাশ হই না। প্রতিদিন আমরা চোখের সামনে দেখি প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় আমাদের লক্ষ লক্ষ সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না, চারিদিকে আমরা হতাশ হই না। আমরা জানি সেজদা দিবে সে মালিক পছন্দ করে রাখছে, যাক ভাত আল্লাহ বলে নিছে যে আল্লাহ খাবার আমি সবাইরে খাওয়াবো, খানা আমি কুত্তারেও খাওয়াই ওরেও খাওয়াবো, খানা আমি শুকররেও খাওয়াই আমি ওরেও খাওয়াবো, খাবার আমি ফেরাউনকেও দিছি, খাবার আমি নমরুদকেও দিছি, পরে দিব না কেন? দুনিয়া ভোগ করতে দিছি আমি নমরুদকেও। এখনো যারা নাস্তিক আল্লাহ তাদেরকে দুনিয়া ভোগ করতে দিছে, প্রতিদিন ভোগ করছে, অথচ সে আল্লাহকে মানে না। আমি নিজে একবার 4টা ছেলেকে দেখছি, আমি কথা বলছি, ইউনিভার্সিটির ছাত্র, ওরা পরিষ্কার বলছে হুজুর আল্লাহ বলতে কিছু আছে, সৃষ্টিকর্তা, আমরা এটা মোটেই বিশ্বাস করি, অথচ সে পড়ছে, খাইতেছে, ঘুমাইতেছে, দুনিয়া ভোগ করছে রে আব্বা, কিন্তু আল্লাহকে স্বীকারও করে। আল্লাহ বলতে কিছুই নাই তাদের ধারণা। তসলিমা নাসরিন ওই বেটি আরো কত আগে, আমরা যে সময় ছোট, আজ থেকে নয়তো 30 বছর আগে, 35 বছর আগে এই বেটির বিরুদ্ধে আমরা মিছিল করছি। নাস্তিক সে, আজও সে বাইচা আছে, আল্লাহ তারে এখনো খাওয়াইতেছে। দুনিয়া মালিক যাকে তাকে খাওয়ায়, সবাইকে, অনুগত, অবাধ্য, ইমানদার, নাফরমান, কাফের, মুশরিক, বেঈমান, মানুষ, জানোয়ার, কীট পতঙ্গ, জন্তু। কিন্তু আখিরাত, খোদার কসম আল্লাহ বলছে পরকাল ইবাদত, বন্দিগি, সেজদা, হজ, কুরবানি, আল্লাহর গোলামি, আমার ইবাদত, আমার হুকুম পালন, এটা আমি যাকে পছন্দ করি তাকেই শুধু তৌফিক দিয়ে, যার ফলে ইমানদার হাজার ব্যস্ততার ভিতরেও তার নামাজ ছুটে না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না, মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না। গোলাম তার মনিব আল্লাহকে ভুলতেই পারে না, নাফরমান তার মনিবের কথা মনেই পড়ে না।
মনেই পড়ে। আপনি দেখেন সে তার সাধারণ থেকে সাধারণ বন্ধুর কথা মনে রাখছে। এত বড় আল্লাহ যে তাকে 24 ঘন্টা লালন পালন করে, সে তাকে একটাবারও মনে করে না, একটা সেজদা দেয় না। আমার তো প্রায় এটা মনে হয়, বেনামাজিকে যদি কোনো কুত্তার জবান থাকতো, কুত্তা থুতু দিত। শুকরের যদি জবান থাকতো তো সে থুতু মারতো তার পাপ। বলতো, বেটা আমি কুত্তা তো এই জন্য সেজদা করি না, যেহেতু আল্লাহ আমাকে বলে নাই, তোকে তো বলছে। শুধু বলে নাই, তোকে ডাকতেছে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে তোকে ডাকে। তুই কেমন জানোয়ার রে, আল্লাহকে একটা সেজদা দাও না। কুকুরের জবান থাকলে কুকুর বল, শুকরের জবান থাকলে শুকর বল। এজন্য প্রিয় ভাই, নিজের উপরে দয়া করো, তোমার উপরে তুমি দয়া। শেষ পর্যন্ত মনে রাখতে হবে, আমরা যদি নিজের কথা নিজে মনে না রাখি, পৃথিবীর কারোর সময় নাই, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত, কারো হাতে টাইম নেই, কারো হাতে, সবাই ব্যস্ত, সবাই। এমন অসংখ্য বাপ আছে, উনি গত 6 মাসে উনার ফুতেরে এক শব্দ কথাও জিজ্ঞাসার টাইম পাইছে না। উনি যে সময় রাত্রে আসে ফুতেও ঘুমায়, উনি যে সময় ভোরে চলে যায় সে সময় হইতে ঘুমায়। বেডিরে বলে দিছে টাকা পয়সা যা লাগে কইও নিতে। আছে না এমন? ব্যস্ত, সবাই ব্যস্ত, আপন বাবাও ব্যস্ত, আপন মাও ব্যস্ত, এই পৃথিবীর সব ব্যস্ত। আমরা কারো হাতে টাইম নাই। অতএব আমি যদি আমাকে ভুলে যাই, আমারে মনে করাই দিবে কে? আমারে আল্লাহ মনে করাই দিবে কে? একদিন আমি কবরে চলে যাব, একদিন আমি জাহান্নামে চলে যাব, একদিন জাহান্নামের আযাবে চলে যাব। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাইলে আল্লাহ তাআলা বললেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন, আমার ঘরে আমি কেন আনবো আমার বান্দাকে? এই যে কাবা, মসজিদে হারাম, এই যে এখন লক্ষ লক্ষ হাজিরা পৌঁছে গেছে আল্লাহর ঘরের কাছে। আল্লাহ বলেন, আমি কেন নেই? আল্লাহ বলেন, আমার বান্দাকে আমি তার নিজ চোখে, আমার আল্লাহ বলে তার কল্যাণ, তার দুনিয়া আখিরাতের উপকার তার নিজ চোখে দেখাইবার জন্য আমার ঘরে আমি নিয়েছি। আমি তাকে কল্যাণ দেখাব, আমি তাকে আখিরাতের এবং দুনিয়ার কল্যাণ আমি নিজে তাকে দেখাব। ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন, এবং কুরবানির জন্য যে কয়টি দিন আমি আল্লাহ নির্ধারণ করেছি, সেই কয়টি দিনে আমার বান্দা আমি আল্লাহর স্মরণ করবে, জিকির করবে। এই উদ্দেশ্যে আমি আল্লাহ কুরবানির বিধান দিলাম। এখানেও এই কথা স্পষ্ট। দ্বিতীয় অংশ, আমরা যারা মনে করি ঈদ মানে আনন্দ, অথচ আল্লাহ তাআলা বলছে ঈদ মানে জিকির, ঈদ মানে আমার স্মরণ, ঈদ মানে আমার বন্দিগি, ঈদ মানে আনন্দ না, ঈদ মানে হারাম না, ঈদ মানে গান না, ঈদ মানে নাচ না, ঈদ মানে আল্লাহর জিকির। আল্লাহ বলছে, কোরবানির নির্দিষ্ট দিনগুলোতে আমার বান্দা যেন আমাকে স্মরণ করতে পারে, এজন্য আমি কোরবানির বিধান দিলাম। আমি হালাল প্রাণী জবাই করার অনুমতি দিলাম। ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির। আল্লাহ বলেন, হ্যাঁ, সাথে সাথে আমি যেই অনুমতি দিছি কোরবানির প্রাণী জবাই করে তুমিও খাও, অভাবী, দুঃখী, নিঃস্ব তাদেরকেও দাও, খাওয়াও। তাইলে আল্লাহর ইবাদত করতে পারা, আল্লাহকে ডাকা, এটাই মুমিনের আনন্দ। আমরা কিতাবের মধ্যে পড়ছি যে একজন মুমিনের প্রতিদিন, যেই দিন সে আল্লাহর নাফরমানি করে নাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, আল্লাহর হুকুমের উপরে থাকছে, খোদার কসম বুজুর্গানে দিন বলে, এমন প্রতিদিনই মুমিনের ঈদ, এমন প্রতিদিনই। কুল্লু ইয়াউমিন ইয়ামুররু আলাইকা লাম তাসিল্লাহ ফি ফাহুয়া ঈদুন। প্রত্যেক ওই দিন, যেই দিন তোমার উপর দিয়া গেল
আর তুমি আল্লাহর নাফরমানি করো নাই, সেটাই তোমার ঈদ। আর গুনাহ আর নাফরমানির মধ্যে প্রতিদিনই জাহান্নাম, সেটা আনন্দ না। আগুন কখনো আনন্দ হইতে পারে না। অতএব নাচ কখনো আনন্দ নয়, নাচ হচ্ছে আগুন। নারী কখনো হারাম নারী, এটা কোনোদিনও খোদার কসম আনন্দ নয়, এটা জাহান্নাম, আগুন। গান, বাদ্য, মদ, জুয়া, সুদ, কিস্তি, হারাম, বেপরদিগি, বেহায়াপনা, এই জীবন আনন্দ নয়, বরঞ্চ এটা আগুন। আগুন কোনোদিন আনন্দ হইতে পারে না, আনন্দ হইতে পারে। অতএব আমি একটা ছেলেকেই বললাম, একজন বাবা আপনাকেই বললাম, আপনারা আমরা ইদানিং কালে আইসা আমরা বললাম না, ইদানিং কালে আইসা আমরা বেশি অস্থির হলো, আমাদের প্রজন্মের এই ছেলেগুলো নিয়ে আমরা বেশি টেনশনে আছি। আমাদের এই লাখ লাখ এক বয়সী ছেলে, এরা কি কারণে নামাজ পড়তেছে না, কেন আমি বুঝতেছি না। এরা আসলে কিভাবে এভাবে একজোট হয়ে গেল? সংখ্যাগরিষ্ঠ নওজোয়ান, 18 বছর, 20 বছর, 22 বছর, গড়ে এরা শতকরা 95 এভাবে বেনামাজি হয়ে গেল কেন? মানে কিভাবে তারা এই কথার উপরে একমত হইল যে এই বয়সটা আমরা আল্লাহর নাফরমানি করে, আল্লাহর সাথে যুদ্ধ করে, আল্লাহর সাথে লড়াই করে আমরা কাটাবো। তিনি বলবেন যা, আমরা করব তার উল্টা। এইটা কেমনে হইল রে আব্বা? কেমনে হইল? তোমরা এই ধরনা মনে করো, সামনের যে কয়জন বইস তোমাদেরকে বলিবা, তোমরাই বলো আল্লাহর সাথে তোমরা আসলে কেন এই যুদ্ধে নামলা? বিষয়টা কি আসলে? আল্লাহর সাথে তো বাবা কোনো কালে কোনো দিন কেউ পারে নাই, কেউ পারে নাই। আল্লাহ বলছে বান্দা খবর নাও তুমি, আমি তো আমার সাথে তো কেউ পারে নাই। কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো কওম কেউ টিকে নাই, কেউ টিকে